আজকে আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা ভারতরত্ন বি.আর. আম্বেদকরের 135তম জন্মদিন উপলক্ষে আমরা বর্ধমান জেলা জজ আদালত তৃণমূল আইনজীবী সেলের পক্ষ থেকে সকল সদস্যদের নিয়ে আমরা বাবা সাহেব আম্বেদকরের জন্মদিবস পালনের জন্য আজকে হাজির হয়েছিলাম। এখানে তার জন্মদিবস পালন হলো এবং আমরা ওনার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ নিবেদন করলাম। এটা আজকে বর্ধমান জেলা জজ আদালত তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের উদ্যোগে এটা হলো। এখানে আমাদের উপস্থিত আছেন আরেকজন, আমি কনভেনার উদয় কোনার, আরেকজন কনভেনার আছে কৈলাস পাসওয়ান, এছাড়া আছে রিনা ঘটক, কবিতা গুপ্ত, মোহাম্মদ কবির, জাহাঙ্গীর ভাই আছে এবং সাবিনা ইয়াসমিন আছে। আমার নাম উদয় কোনার। আমরা আজকে সর্বপ্রথম এই বিধায়ক সাহেব খোকন দাস মহাশয় যেভাবে তৃণমূল কংগ্রেস আইনজীবী সেল তৈরি নিজে থেকে দাঁড়িয়ে করে গেছেন, আমাদের যে এই গিফটটা দিয়েছেন, আমি ওনাকে প্রথমে ধন্যবাদ জানাই। আজকে আমরা আম্বেদকর সাহেবের জন্মদিন পালন করছি এই ভবনে। সকল আমাদের মহিলা অ্যাডভোকেট এবং যারা সিনিয়র্স আছেন, আমাদের জ্যোতিদা, আমাদের যুগ্ম সভাপতি হচ্ছেন আমাদের উদয় কুনার, আমাদের ভাই কবির, সাবিনাদি, রিনা ঘটক, সুজাতা গুপ্ত সহ যারা উপস্থিত হয়েছেন সকলকে আমরা খোকনদার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং বর্ধমান আদালত আইনজীবী তৃণমূল কংগ্রেস সেলের পক্ষ থেকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যথাযোগ্য মর্যাদা সহকারে আমরা আম্বেদকর সাহেবের জন্মদিবস পালন করেছি। সকল যারা উপস্থিত তাকেও আবার থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আম্বেদকর সাহেবের সেই বাণী, আম্বেদকর সাহেবের সেই উদ্দেশ্য, আম্বেদকর সাহেবের যেই কনস্টিটিউশন সেই রক্ষা করা এবং তার উদ্দেশ্যকে ভারতবর্ষের মধ্যে সব জায়গায় ছড়িয়ে দিতে পারি, এইটা অঙ্গীকার করছি আমরা সকল আইনজীবী মিলে। এইখানে আমরা বলতে চাইছি যে আম্বেদকর সাহেব শুধু আমাদের যে আইনজীবী সেলকে সম্বন্ধে কোনো আইনমন্ত্রী তো ছিলেনই, সাথে সাথে উনি সকল শ্রেণীর মানুষের সম্বন্ধে যা কনস্টিটিউশনের রাইট দিয়ে গেছেন, আজকে সেই অক্ষর অক্ষর পালন করা হোক, এইটাই আমাদের আইনজীবী হিসেবে আমরা বক্তব্য রাখতে চাইছি। এবং একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের এই কনস্টিটিউশনকে ধ্বংস করার চেষ্টা করছে, আড়াল করে নিজের ক্ষমতা ভাবে এই ভারতবর্ষকে পরিচালনা করতে চাইছে, সেই ধর্ম নিরপেক্ষতা তাকে বজায় রাখতে চাইছে না। আমরা কিন্তু সেকুলারিজমে বিশ্বাসী, আমরা কিন্তু ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখবো, সার্বভৌমিত্বটাকে বজায় রাখবো এবং ভারতবর্ষ ঐক্যকে বজায় রাখবো, এই অঙ্গীকার করছি এই ভবনে। আমার নাম কৈলাস পাসওয়ান, আমি যুগ্ম আহ্বায়ক। উদয় কুমার বাবু আছেন, আমিও আছি। আমাদের জননেতা, আমাদের সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের 135তম জন্মদিন উপলক্ষে আমরা বর্ধমান জেলা জজ আদালত তৃণমূল আইনজীবী সেলের সকল সদস্যদের নিয়ে তার জন্মদিবস পালন করছি। এবং বি.আর. আম্বেদকর সবাই আপনারা জানেন যে ভারতবর্ষের যে সংবিধান উনি রচনা করেছিলেন এবং উনি ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী, জওহরলাল নেহরু মন্ত্রিসভায় উনি প্রথম আইনমন্ত্রী ছিলেন। এবং উনি শুধু সংবিধান প্রণেতা ছিলেন না, উনি একজন বিরাট মাপের মানুষ ছিলেন, সামাজিক দিক থেকে সমস্ত দিক থেকে একজন বিরাট নেতা। আমাদের যে সমস্ত আজকে কথা বলার অধিকার, আমাদের যে মানে আমাদের যে সম্পত্তির অধিকার, সমস্ত কিছু, এবং নারীদের যে অধিকার সুরক্ষা ব্যাপারে উনি আমাদের এই সংবিধানের মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আজকে বিরাট আজকে সংবিধান রচনা করেছিলেন। তাই আমরা ভারতবর্ষ আজকে এই ধর্ম নিরপেক্ষ স্বাধীন গণতন্ত্র দেশে বসবাস করছি। এখানে আমাদের ভাষা, মত, জাতি আলাদা হতে পারে, কিন্তু আমরা সবাই এক, সর্বধর্ম সমন্বয় করে উনি এই সংবিধান রচনা করেছিলেন। তার জন্য তার স্মৃতির উদ্দেশ্যে আমরা স্মরণ করছি এবং তাদের শ্রদ্ধা জানাচ্ছি, তাদের প্রণাম জানাচ্ছি। এবং এখানে যারা আমাদের সদস্য হাজির হয়েছেন প্রত্যেককেই আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। এছাড়াও আমি একটা কথা বলি, যেটা হচ্ছে যে আমাদের এখানে লিগাল সেলের যে অফিস, সেই অফিসে আমাদের যে এই এসআইআর নাম বিভিন্ন ব্যক্তির নামে যেভাবে হয়রানি করে নাম বাতিল করে দেওয়া হচ্ছে,
ভোটার লিস্ট থেকে 2002 সালে ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও এবং তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও যেভাবে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে, সেই তার উপলক্ষে আমরা আজকে দীর্ঘ 15-16 দিন ধরে এই এসআইআর এর ব্যাপারে আমরা আমাদের অফিসের তরফ থেকে আমাদের লিগ্যাল সেল কাজ করছে এবং এখনো পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে। এবং এই ব্যাপারে আমরা প্রত্যেককেই এখানে যারা আসছে তাদেরকে পরিষেবা দিচ্ছি বিনা পয়সায়। এই কথা বলে আমি সকলকে শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। জন্মদিবস আমাদের আইনে যে সংবিধান, যে কনস্টিটিউশনকে তৈরি করার জন্য দিন রাত এক করেছিলেন এবং এক করার পরে আমরা একটা ভারতবর্ষের স্বাধীন হবার পরে আমরা কিভাবে চলবো, কিভাবে থাকবো, তার জন্য যে নিয়ম এবং যে কানুন তৈরি করা, সেই কানুনের কারিগর আমাদের আম্বেদকর সাহেব আছে। আমরা আজকেই খুব গর্ব করে আমরা আজকে যে এই ভবনটি আমাদের মাননীয় এমএলএ সাহেব খোকন দাস মহাশয় তৈরি করে দিয়েছেন আইনজীবীর স্বার্থে। আমরা তৃণমূল কংগ্রেস ভবনে আজকে আমরা যেভাবে আমরা আম্বেদকর সাহেবের জন্মদিন পালন করছি, সকল মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের ভারতবর্ষের ঐক্যকে বজায় রাখবো, যে অধিকার, নারী অধিকার, যে সকল মানুষের জাতির অধিকার। আম্বেদকর সাহেব শুধু একটা দলিত নেতা ছিলেন না বা দলিতের সম্বন্ধে কিছু বলেননি, কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে সর্ব জাতি, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকল নারী এবং পুরুষ এবং ছাত্র এবং শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের জন্য যে অবদানটা ছেড়ে গেছেন, আজকে যদি আমরা অক্ষর অক্ষর করে পালন করি, ভারতবর্ষের মধ্যে আবার আমরা নতুন করে মনে করুন ভারতবর্ষ পাবো। কিন্তু দুঃখের বিষয়, আজকে যে সরকার সেন্ট্রালে চলছে, যেভাবে সেন্ট্রালে সরকার চলছে, সেই আম্বেদকর সাহেবের সংবিধানকে উল্লঙ্ঘন করে এবং তোয়াক্কা না করে উনি কিন্তু আজকে সেই সংবিধানটাকে পিছনে ছুঁড়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা সকল মিলে আজকে শপথ নিচ্ছি আইনজীবীরা, আমরা সংবিধানকে রক্ষা করব, আম্বেদকর সাহেবের সেই যে মান মর্যাদাকে রক্ষা করব যেটা দিয়ে গেছেন, তার জন্য আমরা সবসময় আমরা আইনজীবী সেল থেকে লড়াই করব। কিন্তু সংবিধান আমাদের যে তৈরি করা হয়েছে, সেই সংবিধান মোতাবেক আমাদের দেশ চলবে। আমাদের প্রত্যেকটি নারী সেই সংবিধান অনুযায়ী যে মান মর্যাদা পাবে। এক একটা নারী, এক একটা ছাত্র, এক একটা সকল শ্রেণীর মানুষ জন্য যে লিখে গেছেন উনি তার অধিকারের সম্বন্ধে সবাই পাক, এটাই আমাদের আজকে এইখান থেকে বার্তা দিতে চাইছি তৃণমূল কংগ্রেস এই লিগাল সেলের পক্ষ থেকে। যারা সকল উপস্থিত হয়েছেন আইনজীবীরা, সিনিয়র অ্যাডভোকেট, ওনাদিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই সভাটা এখানেই শেষ করছি। নমস্কার। আম্বেদকর সাহেব অমর রহে। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK and 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি।
আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।